নমস্কার বন্ধুরা, মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের মশালা পনিরের রেসিপি। এটা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা বা রুটির সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে। আর তৈরি করা খুবই সহজ, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে হাতের কাছে থাকা খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। তো দেখুন, মশালা পনির তৈরি করার জন্য এখানে একটা মশলার পেস্ট আমরা তৈরি করব। তো এখানে আমি নিয়ে নিলাম 1 টিস্পুন পোস্ত আর 4-5টা কাজু বাদাম। শুকনো অবস্থাতে মিক্সিটাকে একদম হাই স্পিডে 10 সেকেন্ডের জন্য চালিয়ে নিয়ে আমি পোস্ত আর কাজু বাদামটাকে গুঁড়ো করে নিয়েছি। এরকমভাবে করলে কিন্তু খুবই সহজে পোস্তটা বাটা হয়ে যায়, ভেজানোর কোনো প্রয়োজনই পড়ে না। এর মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো, 1 ইঞ্চি আদার টুকরো আর 3টে কাঁচা লঙ্কা। সামান্য একটুখানি জল দিয়ে একদম মিহি করে মশলাটাকে আমরা বেটে নেব। তো দেখুন, মশলাটা আমি বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 150 গ্রাম পনির। পনিরগুলোকে ছোট ছোট পিস করে কেটে রাখা আছে। এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি নুন, একটুখানি হলুদ আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সব কিছুকে পনিরের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই পনিরের টুকরোগুলোকে একটু হালকা করে আমরা ভেজে নেব। পনির কিন্তু খুব বেশিক্ষণ ভাজলে একটু শক্ত মতন হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট পনিরটাকে একটুখানি উল্টে পাল্টে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ভেজে নিয়েছি। পনিরটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে রান্নাটা করব। তো এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা লবঙ্গ, একটা দারচিনি আর একটা ছোট এলাচ, আর নিয়েছি 3-4টা গোলমরিচ। সমস্ত কিছুকে একটুখানি থেতো করে নিয়েছিলাম। তো ফোড়নগুলোকে একটু সময় নাড়াচাড়া করে নিয়ে যে মশলার পেস্টটা আমরা প্রথমে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। অবশ্যই করে কিন্তু চিনিটা দিতে হবে, চিনিটা দিলে টেস্ট খুবই ভালো আসে। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মিক্সির বাটি ধুয়ে খুব সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে আঁচটাকে মিডিয়ামে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। দেখুন, তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম। পনিরটাকেও মশলার সাথে আরো মিনিট 2 একটুখানি কষিয়ে নিচ্ছি। তো এখানে সমস্ত কিছু খুব ভালো করে আমাদের কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি খুব সামান্য একটুখানি জল। জলের পরিমাণ কিন্তু খুবই অল্প দিব, যেহেতু এটা মশালা পনির, এটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, একটু গামাখো হবে গ্রেভিটা। তো সেটা বুঝে অল্প করে একটুখানি জল দিতে হবে। এখানে আমি 1/4 কাপের মতন জল দিয়েছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়ামে দিয়ে এটাকে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। তো দেখুন, এখানে মোটামুটি আমি 4 মিনিট রান্না করেছি পনিরটাকে। এটা কিন্তু হয়ে এসেছে, উপরে তেলটা ভাসতে শুরু করেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি, সামান্য একটুখানি ঘি আর দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু একটু ঝাল মিষ্টি স্বাদের হবে। তো নামানোর আগে অবশ্যই আপনারা নুন, ঝাল আর মিষ্টিটা একটুখানি চেক করে নেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিট একটুখানি রান্না করে নিলেই তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের একটা পনিরের রেসিপি, মশালা পনির। এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে তৈরি করতে পারেন। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ, আপনারা দেখলেনই, আর খেতে অপূর্ব হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলটা আছে সেটাকে প্রেস করে দেবেন। ভালো খান, সুস্থ থাকুন।